আমরা ঠাকুরকে বিভিন্নভাবে ভোগ দিয়ে থাকি, কত পয়সা যার যেমন ক্যাপাসিটি তার সে তেমন কিন্তু ভোগ প্রদান করে দেয় ঠাকুরের জন্য। ঠাকুরের জন্য ভোগ করা ঠাকুরকে সেটা খায়, এটা কিন্তু একটা প্রশ্ন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু তিনি, তাঁর সৃষ্টি কিন্তু প্রত্যেকটা জিনিস, আপনি নারকেল বলুন, কলা বলুন, মিষ্টি বলুন, পৃথিবীতে যা আছে সব কিছু কিন্তু তারই সৃষ্টি এবং তারই কি সব জিনিস। আমি তাকে কি দিয়ে খুশি করব? বড় ভোগ দিয়ে, লাখ টাকার ভোগ দিয়ে খুশি করব? এটা কি সম্ভব? সেই ভোগে তিনি খুশি হন? মোটেই না। আমরা অনেক সময় আমাদের বৈষ্ণব ভাইরা আছে, তারা কিন্তু অন্ন রান্না করে তাকে নিবেদন করে, প্রতিটা বেলায় কিন্তু ভোগ লাগিয়ে থাকেন, অন্নভোগ। তিনি কি খান? তিনি সেটা খান না। কিন্তু এখানে বড় একটা কথা আছে, সেটা হলো তিনি হলো আমি কোনভাবে তাকে নিবেদন করছি আর কতটা তাকে ভালোবাসছি, সেটা কিন্তু নির্ভর করে কিন্তু সেই পুজোর পরে। এই যে মনের ভাবটা, এই ভাবটাকে তিনি গ্রহণ করেন। তাই তো বললেন তিনি হলেন ভাবগ্রাহী জনার্দন। ভাবকে গ্রহণ করেন, আমার মনের ভাবটা কী, সে ভাবটাকে কিন্তু গ্রহণ করেন, সেটাই কিন্তু পূজা। পূজা কাকে বলে? চরণ পূজা আর চলন পূজা দুই রকম আছে। কিন্তু খালি আমি পূজা পাঠ করলাম, সারা দিনটা খালি পূজা পাঠে মেতে থাকলাম, কিন্তু আমার চলা বলা মোটেই ভালো না, আমার প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো না, সেটা কেমন পূজা হবে? পূজা হচ্ছে চলন। নিজের চলনকে ঠিক করতে হবে প্রথম। নিজের চলন যদি ভালো থাকে তাহলে কিন্তু পূজা সার্থক হয়। একটা মানুষ কোনোদিন কিন্তু মন্দিরে যাওয়া প্রয়োজন পড়ে না, যদি তার চলা বলা থাকে, তার সততা, প্রতিটা কাজের ভিতরে থাকে যে সততা থাকে, তার কিন্তু মন্দিরে যাওয়ার প্রয়োজন কখনো পড়ে না। সে যদি মানুষের উপকার করে, মানুষের দুঃখ দেখে সে সহ্য করতে না পারে, সে মানে অর্থ দিয়ে হোক, বাক দিয়ে হোক সাহায্য করতে থাকে, সবসময় কিন্তু মানুষের পাশে থাকে বিপদের সময়, এটা আর জীবের প্রতি দয়া যদি সবসময় তার প্রতি থাকে, তার মন্দিরে যাওয়ার প্রয়োজন হয় না। সে কিন্তু অটোমেটিকলি কিন্তু বড় ভক্ত, অটোমেটিকভাবে। খালি সাজাগোজা করলে, সে সৎসঙ্গী হোক, মতুয়া হোক, কি বৈষ্ণব হোক, কি অন্য ধর্ম অবলম্বী যাই হোক, কোনো সাজাগোজার বেশভূষার প্রয়োজন পড়ে না। প্রথম মনটাকে রাঙানো দরকার। আর মনটাকে রাঙিয়ে নিয়ে যে ভোগ আমি দেব তাকে, সেই ভোগটা তিনি গ্রহণ করবেন। তাই সেই 1 টাকার ভোগ হোক আর লাখ টাকার ভোগ হোক, প্রথম কথা হচ্ছে আমার চলন, আমার চিন্তাধারা, আমার সামাজিক কর্তব্য, এই প্রত্যেকটা দিক যদি আমার সততা নিয়ে থাকে সবসময়ের জন্য, তাহলে কিন্তু তিনি কিন্তু গ্রহণ করবেন আমার প্রতিটা ভোগ। আর সবসময় মঙ্গল প্রার্থনা, যেটা পৃথিবীর মঙ্গল কামনা, জীব জগতের মঙ্গল কামনা, অর্থাৎ অন্য লোকের বিপদে পড়েছে তার জন্য মঙ্গল কামনা, এইগুলো হলো নিষ্কাম চাওয়া, নিষ্কাম প্রার্থনা। এগুলো কিন্তু তিনি এটা গ্রহণ করেন এবং তিনি কিন্তু তার 1000 গুণ ফেরত দেন। এমন একটা জিনিস, আপনি নিজের যদি চাইবেন, নিজের জন্য চাইবেন, সেটা কিন্তু আপনি কখনো সেটা সফল হবে না, 99% সফল হয় না। আপনি অন্যের জন্য কিছু চেয়ে দেখুন, কায় মনোবাক্যে তার কাছে, দেখবেন সেটা সফল হয়ে যাবে। সে হচ্ছে মনের ভাব। সবসময় মনের ভাবটা ভালো রাখতে হবে। মানে মনটা যত পবিত্র থাকবে, মনটা যত ক্লিয়ার থাকবে, যত পরিষ্কার থাকবে, আর তিনি তত সুন্দর হয়ে প্রকট হবেন আমাদের সামনে। এটা কিন্তু অবশ্যই সবসময়ের জন্য মনকে পবিত্র রাখতে হবে, মন সততা নিয়ে থাকতে হবে, সৎকর্মে লিপ্ত থাকতে হবে, সৎ ভাবনায় থাকতে হবে। এটাই কিন্তু পূজা আসল। সারাদিন যদি পূজা পাঠ করি, তাহলে আমার নিজের কাজকর্ম তো আছে, তেমন কিছু না, এমন কোনো কথা না যে সারাদিন তোমার পূজা পাঠ করতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীতে বললেন, পূজা পাঠ তুই যতই করিস না ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া ফল হবে না কোনো তালে, কোনো কালে ফল হবে না কিন্তু ওটাকে। তাই জন্য সবসময়ের জন্য নিজের চলা বলা ব্যবহার ইত্যাদি পুরো আদর্শে যুক্ত হয়ে চলতে হবে, তাহলে দেখবেন পূজার সব জায়গায় সার্থক হবে। আর আমি যে ভোগ দেব, সে ভোগটা তিনি গ্রহণ করবেন, আমার মনের ভাবটা তিনি গ্রহণ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করে পাশে থাকবেন। আর এমন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে এখানে রাখছি।